যে দেয়ালে একসময় ছিল রাজনৈতিক স্লোগান, যেখানে ছিল নষ্ট ভ্রষ্ট রাজনীতির বিভিন্ন কথা, সেখানে আজকে সম্ভাবনার কথা, সুন্দরের কথা, দেশের কথা, দোষের কথা তুলে ধরছেন শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ সিলেটের আজকের সরাসরি সম্প্রচারে। আমরা রয়েছি নগরীর মিরবক্স টোলা। এখানে একঝাঁক তরুণ তরুণী শিক্ষার্থীরা তাদের মনের কথা এবং দেশের এবং দোষের কথা, এবং তারা যে কয়েকদিন আগে নতুন একটি দেশ পেয়েছেন, নতুন একটি দেশের স্বপ্ন দেখেছেন, সেই কথাগুলো তারা কিন্তু চিত্রের মাধ্যমে, শিল্পের মাধ্যমে তুলে ধরছেন। আমরা এই লেখাগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন, এগুলো কিন্তু তারা করছেন। এবং আমরা এখানে দেখেছি যে বলো বীর, বলো উন্নত মমশির থেকে শুরু করে যে রক্তাক্ত জুলাই মাস পার হয়েছে, সেই জুলাই মাসের কথা ছিল, এখানে ছিল স্বাধীন বাংলাদেশের কথা, তারা স্বাধীনতার কথা এখানে এসেছে। তারপর এসেছে সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার, এইরকম একটি কথা, সবার মুক্তির কথা তারা বলছেন চিত্রের মাধ্যমে। এবং তারা বিভিন্ন ধরনের আরও দেয়ালে চিত্রাঙ্কন করছেন। কি বলতে যাচ্ছেন তারা, তাদের মেসেজগুলা কি, সবগুলোই আমরা আপনাদেরকে জানাবো। আমরা একটু সার্বিকভাবে আপনাদেরকে দেখাতে চাই। সংস্কারের কথাও তারা এখানে বলছেন। একঝাঁক তরুণ তরুণী শিক্ষার্থীরা, যারা মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে আমরা জেনেছি, যারা মেট্রোপলিটনে পড়াশোনা করেন এবং তারা পড়াশোনার পাশাপাশি দেশকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে চিন্তা করেন, দেশের সংস্কার নিয়ে ভাবেন, সেই জেন জি বা জেন যার কথা বলা হয়েছে, সেই জেন জির একটা অংশকে আমরা দেখেছি, যারা কোনো ভয়কে তারা ভয় মনে করে না, তারা দেশকে এগিয়ে নিতে চায়, দেশের স্বাধীনতা তারা চায়, সবসময় তারা স্বাধীনতাকামী, তারা গণতান্ত্রিক দেশ চায়, একটা সুন্দর শান্তি শৃঙ্খল বাংলাদেশ চায়, উদার গণতান্ত্রিক দেশ চায়। তারা কিন্তু আজকে এখানে এসেছে এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো, শুনবো। এখানে একজন সমন্বয়কারী রয়েছেন। আমি আপনার সংক্ষিপ্ত পরিচয় জানতে চাই এবং আপনাদের আজকের এই যে কর্মসূচিটি, সেটি কি আপনি জানতে চাই? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাদিয়া আহমেদ। আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসসির 59 ব্যাচের একজন শিক্ষার্থী। আমাদের আজকের হচ্ছে গিয়ে দ্বিতীয় দিনের আয়োজন, সিলেটের গ্রাফিতি অঙ্কনের আয়োজন। এটি হচ্ছে গিয়ে বাংলাদেশ মেভারিক্স নামের একটি অর্গানাইজেশনের মাধ্যমে আমরা স্পন্সর করতে যাচ্ছি। তারা হচ্ছে গিয়ে আমাদের সব রং থেকে শুরু করে যাবতীয় সব জিনিসপাতির স্পন্সর ওনারা করছেন, এবং ওনাদের আর বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেরকম বৃক্ষরোপণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন থেকে শুরু করে পথ শিশুদেরকে খাবার প্রদান করা থেকে শুরু করে অনেক কাজ তারা করতে যাচ্ছেন। তো আজকের মেসেজগুলো যদি দেখায় দিই। দর্শক, আমরা একটু শিক্ষার্থী সাদিয়ার সাথে যাচ্ছি, যিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছেন এবং তিনি এই কাজের সমন্বয় করছেন বলে আমরা জেনেছি। উনি প্রথম থেকে কি কি হচ্ছে এখানে বা মেসেজগুলা কি কি আমরা শুনবো আসলে এই চিত্রের মাধ্যমে, বা তাদের সংক্ষিপ্ত উদ্দেশ্য আমরা জেনেছি। আমরা একটু সাদিয়ার সাথে কথা বলবো। এই জিনিসটা কি বোঝাতে চেয়েছেন? এখানে একটা আমরা দেখতে পাচ্ছি কারাগারের মতো, তারপর আবার একটা আমাদের জাতীয় কবির একটা কবিতার অংশ, কি বলবেন? এটি হচ্ছে কি আমাদের জুলাইয়ের যে প্রথম থেকে যে শুরু হয়, ছাত্রদেরকে কারাগারে নিয়ে যাওয়া, এটি বোঝাচ্ছে যে ছাত্ররা তাদের মনের ভাবটা প্রকাশ করতে চাচ্ছে, তাদের দাবি পেশ করতে যাচ্ছে, তাদের হিউম্যান রাইটস, এটা আমাদের রাইট, আমরা হচ্ছে গিয়ে কোটা নিয়ে আন্দোলন করতে যাচ্ছি, এটা নিয়ে তাদেরকে জেলে বন্দি হতে হয়েছে। তো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের জুলাইয়েরটা শুরু হয়। এরপর এখন বলো বীর, বলো উন্নত মমশিরের মিনিংটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম জেলে থেকেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি লেখালেখি করেও সারা আনতে পেরেছেন। তো এভাবেই আমরা এটা বোঝাতে যাচ্ছি যে আমাদের সমন্বয়কদেরকে অনেককেই হচ্ছে জেলে বা হচ্ছে গিয়ে বন্দি করে রাখা হয়েছিল, তারপরেও তারা দেশটাকে স্বাধীন করতে পেরেছেন। দেশটাকে মানে ছাত্ররা মিলে, ছাত্রসহ জনসাধারণ সবাই মিলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র করতে পেরেছি। এখানে ধর্ম গোত্র নির্বিশেষে সবাই একসাথে কাজ করব এই দেশটা, এই রাষ্ট্রটাকে গঠন করতে। জি, তো জুলাইয়ের মধ্যে এটা যদি এখনো শেষ হয় নাই, এখানে হচ্ছে গিয়ে লাশের একটা স্তূপ দেখানো হবে যে জুলাইতে কত মানুষকে শহীদ হতে হয়েছে এই কোটা আন্দোলনের কারণে এবং স্বাধীন হওয়ার কারণে। আমি দর্শকদেরকে একটু জানাতে চাই যে এই কাজটি কিন্তু এখনো শেষ হয়নি, এই কাজটি কিন্তু চলমান রয়েছে, মাত্র তারা শুরু করেছেন। এখানে আরো অনেক কিছু সংযুক্ত হবে, সংযোজন বিয়োজনের ব্যাপার রয়েছে, কিন্তু কাজটি চলমান এবং দেখে আমাদের এত ভালো লাগলো। এদিকে আমরা যাচ্ছি, কিন্তু এই সাদিয়াদের কাজ আমরা দেখেছি বা কৌশিকদের কাজ আমরা দেখেছি, দেখার পরে আমাদের হৃদয়ে একটি মানে ভালো লাগা কাজ করেছে। এই জন্যই আমরা কিন্তু আজকে এখানে তাদের এই চিত্রটা কি সাদিয়া, আমি যদি জানতে চাই আপনার কাছে।
এটি বোঝাচ্ছে হচ্ছে কি এত সাধনার পরে, এত মানুষ শহীদ হওয়ার পরে আমরা স্বাধীন হতে পেরেছি। এই বিজয়ের উদযাপনটাই হচ্ছে গিয়ে এই চিত্রে ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন লেখাটা মানে দেখানো হচ্ছে, এবং দেখানো হচ্ছে যে সবাই পতাকা নিয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, বোঝাচ্ছে যে বিজয় উল্লাস। জি, বিজয়ের এটা বিজয় উল্লাসের চিত্র। এর পরবর্তীতে কি আমরা একটু দেখতে চাই। দর্শক সাথে থাকুন এবং শিক্ষার্থীদের এই কাজকে উৎসাহিত করুন। আপনারা সবাই শেয়ার দিতে পারেন, আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা যদি এরকম কাজ করে থাকেন সিলেটের বিভিন্ন জায়গায় বা দেশের অন্যান্য জায়গায় জানাতে পারেন প্লিজ। এটা কি এখানে বোঝানো হচ্ছে সমতল থেকে পাহাড়, এবারে মুক্তি সবার, মানে আমাদের এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন বা অন্য ধর্মের যারা আছেন সবাইকে আমরা একসাথে নিয়ে এই দেশটা করব। এখানে এমন নয় যে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ হলেও যে আমরা যারা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা মাইনরিটি যারা আছেন তাদেরকে আমরা ছোট করছি, এমন এটা কোনো বিষয়ই না। সবাইকে নিয়েই হচ্ছে গিয়ে আমরা এই দেশটাকে গড়বো। জি, এবং অনেকেই হচ্ছে গিয়ে এটা নিয়ে চিন্তিত হচ্ছেন যে হিন্দুদের প্রতি হচ্ছে গিয়ে অত্যাচার হয়ে যাচ্ছে, বা অনেকে আজকে চৌহাট্টাতে হচ্ছে গিয়ে এটা নিয়ে আন্দোলন করছেন। আমি বলতে চাই আমরা যারা ছাত্র এখানে কেউ মুসলিম হিন্দু বা আলাদা কিছু নেই, আমরা ছাত্র। এই দেশটাকে আমরা স্বাধীন করে নিয়ে এসেছি, আমরা সবাই একসাথে মিলেই এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। অনেক ধন্যবাদ। তাদের মধ্যে যে সম অধিকার বা সবাই একসাথে পথ চলা, সবার অধিকার, এটা নিয়ে তারা চিন্তা করছেন। মানে এই বয়সে তারা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে সেলুট করতে হয়, এবং তারা প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই পজিটিভলি বা চিন্তা করেই করছেন। এটা এখনো লেখা হয়নি, আমরা দেখতে পাচ্ছি। কি লেখা হবে আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। এখানে হচ্ছে রাহানাত হোসেন। আপনি যদি একটু বলেন কি কি আমাদের যে পেইন্টার উনি, এটা এখনো আমাদের কাছে শেষ হয়নি। এটা মূলত আপনাদের এই স্বপ্নটা কি, কি জন্য এই কাজগুলো করছেন? আচ্ছা, মেইনলি তো আপনারা জেনেছেন যে আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা বিশাল দীর্ঘ 15-16 বছর পর স্বৈরাচার থেকে আমরা মুক্ত পেয়েছি, এবং দেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে সবসময়ই দেখা যাচ্ছে দেশের ক্রান্তিকালের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম শিক্ষার্থীদের একটা অবদান ছিল। তারই পরিপ্রেক্ষিতে 2024 সালের এই স্বাধীনতা সংগ্রামে আমরা আমাদের সর্বোচ্চ রিস্ক নিয়ে আমরা আসলে এই আন্দোলন করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই যে আমি একটা মজার প্রশ্ন করি, এই কাজ তো আগে কখনো করেন নাই, পেন্টিং এর কাজ, বা আজকে কিভাবে শিখলেন এটা? আসলে ইন্সপাইরেশন মূলত হচ্ছে যেহেতু দেশের আমরা দেশটা এখন আমাদের সকলের, দেশের মালিক জনগণ। এখন আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেহেতু এই দেশ আমাদের, আমরা আমাদের দেশকে আবার পুনর্গঠিত করব, আমার শহর আমার দেশকে আমরা আবার নতুন করে সাজাতে চাচ্ছি। এজন্য মূলত আমরা এই কাজ করে যাচ্ছি, এবং আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব আছেন যারা আর্টে অনেক ভালো, মূলত তাদের দিক নির্দেশনে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আহসান আদনান। তো আগে আমি এখন হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসসি তে পড়তেছি, সেকেন্ড ইয়ার। তো বিষয়টা হচ্ছে একটু আগে প্রশ্ন করা হয়েছিল যে এখানে কি লেখা হচ্ছে, আমি একটু কনফিউজ ছিলাম, কারণ হচ্ছে আমরা আর্টিস্টের আন্ডারে কাজ করতেছি, আমরা এতটুকু ইন্টারেস্টেড যে আমাদের এই সম্পর্কে কোনো আইডিয়া বা কাজের আগের ধারণা না থাকার পরও আজকে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি। আপনারা একটা ভালো কাজ করছেন। হ্যাঁ, অবশ্যই দেশকে বুকে রেখে। হ্যাঁ, অবশ্যই। আমরা হচ্ছে আগে যখন ছাত্র আন্দোলন চলছিল আমরা হচ্ছে পুলিশের সাথে রিস্ক নিয়ে আমরা আন্দোলনে অবস্থান করেছিলাম, এবং এখন যে সংস্কারের কাজ চলতেছে আমরা চাচ্ছি যে সংস্কারের কাজেও যাতে আমরা কখনো পিছিয়ে না থাকি। এজন্য হচ্ছে আমাদের কাজের সম্পর্কে আইডিয়া বা এক্সপিরিয়েন্স না থাকার পরেও আমরা চাচ্ছি যে সর্বোচ্চ কন্ট্রিবিউশন করার জন্য আমাদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে কি হচ্ছে। কাজ চলছে, আমরা আগেও বলেছি দর্শক, এখানে কিন্তু কাজ চলমান। আমরা কাজের মধ্যখানে কিন্তু আমরা এখানে এসেছি। আচ্ছা, এটা এখানে কি হবে লেখা? এখানে হচ্ছে গিয়ে লেখা হবে ইন্টারনেট নিজ নিজ থেকেই হচ্ছে গিয়ে বন্ধ হয়ে গেছে। এটা একটি রসাত্মক ভাবে হচ্ছে কি মানে আমরা তুলে ধরতে যাচ্ছি যে যেভাবে তারা বলেছিলেন যে ইন্টারনেট আপনি মানে বন্ধ হয়ে গেছে, আপনি আগুন লেগে গেছে, মানে ওইটাই আর কি তুলে ধরতে যাচ্ছে একটু রসাত্মক ভাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে আমরা আরেকটি লেখা দেখতে পাচ্ছি, সংস্কারের কথা তারা বলছেন। এটা কিন্তু আমরা আজকে দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে সংস্কার কিন্তু ইতোমধ্যে চলমান, এবং অনেকে খাবার দিয়ে যাচ্ছেন তাদেরকে, এবং দেখেন আপনারা অনেকে তাদেরকে উইলিংলি খাবার দিচ্ছেন পথচারীরা, বা অনেকেই কিন্তু এটা করছেন।
আচ্ছা, আপনারা কোন জায়গার একটু যদি কথা বলি, কোন জায়গা থেকে এসেছেন? আমরা সরকারি এমসি কলেজে পড়ি। আচ্ছা, আর এমসি কলেজ থেকে মেট্রোপলিটনের শিক্ষার্থীদের এই কাজে কিভাবে? আসলে সবাইকে অ্যাপ্রিশিয়েট করতেছি, ওরা যে দেশ সংস্কারে এত রিফরমেশনে এত উদ্যোগ নিছে, তো আমরা সবকিছু অ্যাপ্রিশিয়েট করতেছি দেখেই সবাইকে একটু হ্যাপিনেস সবার সাথে শেয়ার করতেছি। আচ্ছা, আপনারা মানে আপনাদের এই যে নতুন ভাবে দেশটা আসছেন, নতুন একটা দেশ, কেমন লাগছে আসলে? বলে বোঝাতে পারবো না, অনেক ভালো লাগতেছে। আমরা জেনজি এটা সফল করতে পারছি, ইনশাল্লাহ আমরা সামনেও এরকমই দেশকে এগিয়ে নিয়ে যাবো। অভিভাবকদের সাথে একটু কথা বলবো আমরা। এখানে অভিভাবকরা রয়েছেন, আমরা কথা বলতে চাই। একজন মা রয়েছেন এখানে শিক্ষার্থীদের। কি বলবেন আসলে শিক্ষার্থীরা এইভাবে যে আজকে দেশের প্রত্যেকটা কাজে, ট্রাফিক থেকে শুরু করে দেশের যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা, দেয়ালে একটা সৌন্দর্য বর্ধন, সবকিছু করছে তারা, এটা কেমন আসলে? এটা মানে খুবই একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে ওরা, মানে দেখতে খুব ভালো লাগছে, সেই জন্য আসলাম আর কি। ওদের একটু খাবার দাবার একটু একটা। আপনারা উইলিংলি তাদেরকে খাবার দিচ্ছেন? হ্যাঁ, ওরা এত কষ্ট করতেছে ওরা সকাল থেকে। এইটা হচ্ছে গিয়ে আমি বাচ্চাদেরকে একটু উৎসাহিত করার জন্য, এই যে এই জেনারেশন যে আমরা ব্যর্থ জেনারেশন, এই নতুন জেনারেশন যে এত অ্যাক্টিভ, এত কি বলবো সাহসী, সেই জন্য তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আসে। দর্শক, আমরা দেখতে পারলাম যে এখানে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খাবার দিচ্ছেন তুলে, এবং তারা গাড়ি থামিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু একটা গাড়ি থামিয়েছেন আমার সামনেই, ঠিক এই গাড়িটি থামিয়ে তাদেরকে খাবার দিলেন, উপহার দিলেন। মানে মনের মানে অন্তর থেকে যে খুশি হওয়াটা, সেটা আমরা দেখলাম। এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা যেভাবে কাজ করছেন। এখন আমরা একজন আর্টিস্ট যিনি পেন্টিংয়ের সাথে জড়িত, আমরা তার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানকার একজন আর্টিস্ট, এই সময়ের শিল্পযোদ্ধা, সেই শিল্পযোদ্ধার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার নাম এবং আপনার এই কাজের ইন্সপিরেশনটা বলবেন কিভাবে? আমার নাম কৌশিক দাস। তো কাজের ইন্সপিরেশন বলতে এখানে বিগত কয়েকদিন যাবতে এখানে অনেক কিছু গ্রাফিতি চলতেছে। আমাদের নিজস্ব উদ্যোগেও আমরা এটা করতে চাইতেছিলাম, তো আমরা কিছু আমাদের বোন আমাদের সহায়তা করেছেন ফাইন্যান্সিয়ালি, এবং আমরা সবাই একসাথে একটা দৃষ্টিনন্দন কিছু দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, কি কি জিনিস আপনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে, এখানে কয়টা চিত্র আপনারা নির্মাণ করলেন বা চিত্র অঙ্কন করলেন, এবং মেসেজগুলা কি সংক্ষিপ্তভাবে যদি বলেন? গতকালকে আমরা ছিলাম ওই উপসর পয়েন্টের দিকে, তো আজকে আমরা এখানে এসেছি চুয়াটার এখানে। আজকে আমরা এখানে এসেছি, এখানে ধরেন আমাদের যে জুলাই মাস থেকে ঘটা যে নৃশংসতা, এবং এই আগস্ট মাসে যে আমাদের বিজয়, এবং বিজয়ের পরে আমাদের যে এই বিজয়টা ধরে রাখার যে একটা আছে, যে আমাদের মানসিকতা, যে আমরা পরস্পর দ্বন্দ্ব বিভেদ সব কিছু ভুলে আমরা যেমন মানুষ হয়ে বাঁচতে পারি, এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা আর কি আমরা এখানে করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস হচ্ছে এই দেয়াল সম্পর্কে যদি একটু বলেন সংক্ষিপ্ত। এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহিংসতা প্রতিহত করো। আমরা এখানে চাচ্ছি যে একটা কমে যাও বলতে পারস্পরিক যে আমাদের যে একটা বিভেদ তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে আমাদের যে এখানে একটু মতবিভেদ সৃষ্টি হয়েছে, এইটা আমরা দূর করার জন্য আমরা এখানে ছাত্র সমাজ সবসময় ঐক্যবদ্ধ থেকেছিলাম, আজও থাকবো। আচ্ছা দর্শক, আমরা হচ্ছে কি আর কি মেনলি এখানে যারা আছি সব মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, আমরা সিএসসি স্টুডেন্ট। আমরা অল ক্রেডিট দিব আমাদের বাংলাদেশ মেভরিজকে, দেন হচ্ছে কি আমাদের যারা সহপাঠী বন্ধু বান্ধব যারা ছিলেন ওদেরকে আমরা দিব, স্পেশালি আমাদের কৌশিকদাকে, ওনাকে আমরা ডাকতে, স্পেশালি কৌশিকদা, উনি হচ্ছে আমাদের মানে বন্ধু প্লাস বড় ভাই, উনি খুব ভালো একজন আর্টিস্ট, উনি আমাদেরকে হেল্প করতেছেন আর কি সব কাজে, ওই জন্য ওনাকে স্পেশালি থ্যাঙ্কস দেন, আমরা বাংলাদেশ মেভরিজকে থ্যাঙ্কস জানাবো। এখানে কিন্তু লিটারেলি আপনার বৃষ্টি কিভাবে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও শিল্পীরা কিন্তু কাজ বন্ধ করে নাই। এখানে একজন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পথচারী ভাই রয়েছেন এবং একজন হুজুরও বলা যায়। আচ্ছা, এখানে আসলে কি চলছে, আপনার কেমন লাগছে শিক্ষার্থীদের? আমার তো এই খুব ভালো লাগছে, এই কাজটা দেখে কি তারা কথাগুলো খুব পছন্দ হয়েছে, কি এটা দেখে আমার মনে একটা আগ্রহ জাগিয়েছে। ওইরকম তারা দেশটা নিয়ে কি একটা কাজ করলে আমাদের সবের মানে সামনের চলার কি দেশের এগিয়ে যাবে। ওকে, ধন্যবাদ বয়েজ অফ সিলেটকে। অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা যে কাজটা হাতে নিয়েছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য,
কারণ আপনারা জানেন এই এত বড় একটা বিষয়ের সমাধান করেছে শিক্ষার্থীরাই। তো আমরা এটা বলতে পারি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এবং তাদের যে পেন্টিংটা, এই পেন্টিংটা একটা মেসেজ দিচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সো সবাই এই পরিষ্কার পরিচ্ছন্ন মানে শুধু শহর পরিষ্কার থাকবে, নগরবন্দর পরিষ্কার থাকবে, অন্য জায়গা পরিষ্কার থাকবে এই না। এই পরিষ্কারের মাধ্যমে আর একটা মেসেজ হচ্ছে যে পলিটিক্যাল ইনস্টাবিলিটি থেকে আমাদের দূরে থাকতে হবে, অর্থাৎ সবাই সর্বাঙ্গে বেতা ওষুধ দেব কোথা, এইটা যাতে মন্ত্র এখন আর শেষ হয়ে যায়। আমাদের সব যেখানে আছি সবাই দুর্নীতিকে হ্রাস করতে হবে, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ভালো থাকবে। পথচারীদের কথাও শুনলাম আমরা। এখন দেখেন এই যে বৃষ্টিতে ভিজে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে তারা কিন্তু তাদের কাজটিকে, সেই শিল্পটিকে বাঁচানোর যে চেষ্টা, তাদের শিল্পকর্মকে বাঁচানোর তারা চেষ্টা করছেন, সেই চিত্রাঙ্কনগুলোকে তারা, পেন্টিংগুলোকে তারা বাঁচাচ্ছেন, এইটাও আমরা দেখতে পাচ্ছি। মানে নিজেদেরকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে যে কাজের বা দেশপ্রেমের যে একটা নজির সৃষ্টি করেছেন তারা, এটি কিন্তু বহুকাল মানুষ মনে রাখতে হবে। 2024 হচ্ছে নবজাগরণের 2024, 2024 হচ্ছে চেতনার 24, 2024 হচ্ছে নতুন বাংলাদেশের 2024 এবং জেনজির একটা 24। জেনজি যেভাবে এগিয়ে এসেছে, নতুন জেনারেশন যেভাবে এগিয়ে এসেছে, সেই নতুন জেনারেশনের আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ দিয়ে, সেই সাদিয়া থেকে শুরু করে, কৌশিক থেকে শুরু করে তার বন্ধুরা, সেই সব কিছু মিলিয়ে তারা এগিয়ে এসেছে। আমরা শেষ মুহূর্তে সে ভিজে গেছে, সে ভিজে গিয়েও কিন্তু কাজ করছে। এই যে শ্রম, এই যে ত্যাগ কেন করছেন আসলে? তো সবকিছুই দেশের জন্য। এই দেশটি আমাদের, এই দেশটিকে আমাদেরকেই গড়তে হবে। এই দেশের ভবিষ্যৎ আমরা তো সবাই একসাথে মিলে কাজ করতে পারি, এই দেশকে ইনশাআল্লাহ ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। এটাই। অনেক ধন্যবাদ। দর্শক, যেভাবে বলছিলেন তারা, আসলে প্রথম যে লেখাটা কাজী নজরুল ইসলামের সে বিদ্রোহী কথা, বলো বীর বলো উন্নত মমশির, তারপর আমাদের আরেকটি কথা জাতীয় সঙ্গীতে রয়েছে, মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। সেরকমই তারা কিন্তু প্রত্যেকটি দেশাত্মবোধক কথা তারা হৃদয়ে ধারণ করেছেন, এবং তাদেরকে দেখে আমরা কিন্তু নিজেরাও উদ্বুদ্ধ হচ্ছি, মনে প্রাণে কিন্তু সাহস পাচ্ছি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, যে বাংলাদেশ হবে সম্প্রীতির, যে বাংলাদেশ হবে সব বিভেদের ঊর্ধ্বে, যে বাংলাদেশ হবে সমৃদ্ধির। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়েস অফ সিলেটের সাথেই থাকুন।